আসসালামু আলাইকুম। আজ 16 জুন 2025 খ্রিস্টাব্দ, 2 আষাঢ় 1432 বঙ্গাব্দ, 19 জিলহজ 1446 ইসরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু। ছেলের কোদালের আঘাতে বাবা নিহত। আবারও চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ। স্ত্রীর তালাকের চিঠি পেয়ে যুবকের আত্মহত্যা। কলাপাড়ায় শিয়াল জবাই করায় জরিমানা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় সাফওয়ান নামে 3 বছরের এক শিশু মারা যায়। সাফওয়ানের বাবা আবদুল্লাহ আল মামুন বরগুনার লাকুরতলা এলাকার বাসিন্দা। তিনি মির্জাগঞ্জের কৃষি কর্মকর্তা। সাফওয়ানের মা সাজিয়া আফরিন বরগুনার নার্সিং ইনস্টিটিউটের একজন ইনস্ট্রাক্টর। গত 4 দিন আগে সাফওয়ান ডেঙ্গুতে আক্রান্ত হয়। প্রথমে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে গতকাল তাকে ঢাকা নেওয়া হয়। সন্ধ্যা 7টার দিকে অ্যাম্বুলেন্সের ভিতরেই সাফওয়ান মারা যায়। বরগুনায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 15 জনের মৃত্যু হয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাসকিয়া সিদ্দিকা জানিয়েছেন, বরগুনা হাসপাতালে এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। বাকি 10 জন বরগুনা থেকে রেফার করার পরে বরিশাল ও ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় জেলায় 65 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত 1903 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এখনও হাসপাতালে ভর্তি আছেন 214 জন। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নতুন করে 10 জন ডাক্তার ও 10 জন নার্স নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে মাত্র 3 জন ডাক্তার যোগদান করেছেন। ঝিনাইদহ সদর উপজেলার শঙ্করপুর গ্রামে ছেলের কোদালের আঘাতে শাহাদাত হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সকাল 10:30টার দিকে পারিবারিক জমিতে কাজ করার সময় এ ঘটনাটি ঘটেছে। নিহত শাহাদাত হোসেন ওই গ্রামের বাসিন্দা এবং তাইজুল হোসেন ওরফে তাজেরের ছেলে। অভিযুক্ত ছেলে ফয়সাল হোসেন মানসিকভাবে অসুস্থ। সকালে বাবা ছেলে মিলে মরিচের ক্ষেতে কাজ করতে যায়। হঠাৎ কথা কাটাকাটির এক পর্যায়ে ফয়সাল ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কোদাল দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করে। ঘটনাস্থলেই শাহাদাত হোসেন মারা যায়। এলাকাবাসী ফয়সালকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। হবিগঞ্জের নবীগঞ্জ শেরপুর সড়কে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় জনতা বাসটি থামিয়ে দেয়। পরে সেনাবাহিনীর সহায়তায় বাস চালক সাব্বিরকে আটক করা হয়। রবিবার রাত 10:30টার দিকে এ ঘটনাটি ঘটেছে। একাদশ শ্রেণীর এক কলেজ ছাত্রী ঢাকার ফার্মগেট থেকে বিলাস পরিবহন নামের একটি বাসে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। পথে শায়েস্তাগঞ্জে নামার কথা থাকলেও ওই ছাত্রী ঘুমিয়ে পড়ায় বাসটি সিলেট পর্যন্ত চলে যায়। সিলেটে ঘুম ভেঙে তিনি নবীগঞ্জ হয়ে বানিয়াচং যাওয়ার জন্য মা এন্টারপ্রাইজ নামের অপর একটি বাসে ওঠেন। শেরপুরে অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর বাসে সে একা থাকলে চালক সাব্বির ও হেল্পার লিটন তাকে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে আউশকান্দিতে ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছলে জনতা বাস চালক সাব্বিরকে আটক করে
পুলিশে সোপর্দ করে, তবে হেল্পার লিটন পালিয়ে যায়। কুমিল্লার ১৪ গ্রামে স্ত্রীর তালাকের চিঠি পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আজিজুল হক রবিন নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে। আজিজুল হক রবিন উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। রবিন ৮ বছর আগে পার্শ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার গোয়ালগাঁও গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করে। তাদের জান্নাত নামে ৬ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। সেই ঝগড়ার জের ধরে ৬ মাস আগে নাসিমা আক্তার একমাত্র সন্তানকে রেখে বাবার বাড়িতে চলে যায়। অনেক চেষ্টা করেও স্ত্রীকে আনতে ব্যর্থ হয় রবিন। ২ মাস আগে নাসিমা আক্তার তার স্বামী আজিজুল হক রবিনের ঠিকানায় তালাকনামা পাঠায়। পরিবারের লোকজন রবিনকে না জানিয়ে তালাকনামাটি লুকিয়ে রাখে। ঈদের ছুটি শেষে পার্শ্ববর্তী গার্মেন্টসে চাকরিতে যোগদানের জন্য পরিচয়পত্র খুঁজতে গিয়ে রবিন ওই তালাকনামাটি দেখতে পায়। এরপর থেকে তার মন খারাপ হয়ে যায়। শনিবার বিকেল থেকে রবিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল সকালে বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। কলাপাড়ায় সংরক্ষিত বন্যপ্রাণী শিয়াল জবাই করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলায় ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু। ছেলের কোদালের আঘাতে বাবা নিহত। আবারও চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ। স্ত্রীর তালাকের চিঠি পেয়ে যুবকের আত্মহত্যা। কলাপাড়ায় শিয়াল জবাই করায় জরিমানা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01755564445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 019594384
545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।